أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও শুনবেন, দেখবেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আরেকটি নতুন বিষয় ইসলামী ঐক্যের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আশা করছি আমরা যদি মনোযোগী হই, ইনশাআল্লাহ আমরা এখান থেকে উপকৃত হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এক আল্লাহ বিশ্বাস করি। আমরা কোরআন শরীফ বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআন আমাদের এক, আমাদের সকল মুসলমানের কোরআন এক। বিশ্বের যেখানে বসবাস করি না কেন, সকল মুসলমানের কোরআন এক, সকল মুসলমানের কিবলা এক, সকল মুসলমানের নামাজ এক, সকল মুসলমানের রোজা এক, সকল মুসলমানের হজ এক, সকল মুসলমানের জাকাত একই রকম। কিন্তু তারপরও আমাদের ভিতরে অনেক অনৈক্য এবং দ্বিধা বিভক্তি এবং ইখতিলাফ এর মধ্যে আমরা নিমজ্জিত। কিন্তু ইসলামী ঐক্য বা মুসলমানদের ঐক্য যদি না থাকে, তাহলে মুসলমানেরা দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, যারা আল্লাহর কোরআনের বিরোধী, আল্লাহ বিরোধী, তাদের সাথে তারা কোনোদিনও জিততে পারবে না। এই জন্য ঐক্য হওয়া এবং একতাবদ্ধ হয়ে জীবন যাপন করা, সকলের মত পথকে আমরা প্রাধান্য দিয়ে আমরা যদি চলি, ইসলামিক পদ্ধতিতে আমরা চলি, তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব এবং বিভেদ এবং মতপার্থক্য, এগুলো অনেকটাই কমে আসবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা আমরা এই কলেমা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমাদের এই যে ঐক্যের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। জাহেলিয়াতের যুগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম প্রেরণ করার পরে যখন মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, ঐক্যবদ্ধ হলো, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেই ঐক্যের নিয়ামত তোমাদেরকে দান করেছেন ইসলামের মাধ্যমে,
সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এজ কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা জাহিলিয়াতের যুগে পরস্পরের শত্রু ছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে এমন এই দ্বীন ইসলাম দিয়ে তোমাদেরকে ঐক্য করেছেন এবং তোমাদের অন্তরকে আল্লাহ মিলাইয়া দিয়েছেন। ফাআসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের এই নিয়ামতের কারণে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। অতএব ঐক্যবদ্ধ হওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আমাদের ইমান আমাদেরকে বাধ্য করে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকা। কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও যদি কুফরি এবং বেদাত এবং শিরিক না থাকে, তাহলে আমরা সকলে ছাড় দিয়ে ঐক্য হওয়াই আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, তোমরা আল্লাহর অনুগত হও, তোমরা আল্লাহর অনুগত্য করো। ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা কোনো বিভেদের মধ্যে লিপ্ত হবে না। যদি তোমরা বিভেদের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তোমরা পরস্পরের মধ্যে অনৈক্য সৃষ্টি করো, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। যদি তোমরা নিজেদের মধ্যে মত পার্থক্য করে অনৈক্য সৃষ্টি করো, তাহলে তোমাদের সাহস থাকবে না। কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে তোমাদের সাহস থাকবে না, বেদাতের বিরুদ্ধে তোমাদের সাহস থাকবে না, তোমাদের সাহস নষ্ট হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি বিলুপ্তি হয়ে যাবে। তোমাদের ইমানের যে চেতনাবোধ, ইমানের যে শক্তি, ইমানের যে জজবা, এই সমস্ত শক্তিগুলো তোমাদের রহিত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে এবং তোমরা সাহস হারিয়ে ফেলবে। অতএব তোমরা যত অনৈক্যের বিষয় আসুক না কেন, তোমরা ধৈর্য ধারণ করে ঐক্য থাকার চেষ্টা করো। যদি তোমরা ঐক্য থাকো এবং ঐক্যের ব্যাপারে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তোমরা ঐক্যের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন। অতএব আমরা সকলেই ধৈর্যশীল হয়ে এবং ধৈর্যের পরিচয় দিয়ে দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলমান হিসাবে, আমরা একই কালেমার অনুসারী হিসাবে, একই কোরআনের অনুসারী হিসাবে, একই সুন্নাহর অনুসারী হিসাবে আমরা কি করব? আমরা ঐক্যবদ্ধ থাকব এবং যদি কোনো বিষয়ে আমাদের মত পার্থক্য থাকে, সেই বিষয়ে আমরা ধৈর্য ধারণ করব, তাহলে আল্লাহ আমাদের সাথেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু
ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, তোমরা তাদের মতো হয়ে যেও না, ওই ইহুদিদের মতো তোমরা হবা না, খ্রিস্টানদের মতো তোমরা হবা না। কারণ এই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে, দলে উপদলে বিভক্ত হয়ে আছে। অতএব তাদের মতো তারা যেভাবে মত পার্থক্যের মধ্যে লিপ্ত, তারা যেমনই বিভিন্ন মতভেদের মধ্যে লিপ্ত, তোমরা সেরকম মতভেদের মধ্যে লিপ্ত হবে না। ওয়াখতালাফু, এবং তোমরা এইরকম মতভেদ, তোমরা বিচ্ছিন্নতা এবং ভিন্নতা তোমরা করবে না। মিন বাদি মা জাআহুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের কাছে যেই কিতাব এসেছিল, সেই কিতাব তারা না মেনে তারা নিজেদের মধ্যে মত পার্থক্য করেছে। তারা সেই কিতাবকে না মেনে বরং নিজেদের মধ্যেই মত পার্থক্য শুরু করে দিয়েছে। যদি তারা আল্লাহর বিধান মোতাবেক থাকতো তাহলে এই মত পার্থক্য সৃষ্টি হতো না। আর উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এই কারণেই ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে এবং জাহান্নামের আযাব ভোগ করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমরা তাদের মতো হইও না। যদি তাদের মতো হও, নিজেদের মধ্যে বিভিন্ন দলাদলি করে বিভক্তি করে তোমরা যদি অনৈক্য হয়ে যাও, তাহলে ওদের মতোই তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব তোমাদের ভাইদের মধ্যে কোনো কিছু ঘটে গেলে, কোনো সমস্যা হয়ে গেলে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে তোমরা ফয়সালা করে দাও, বিবাদ মীমাংসা করে দাও, সমস্যার সমাধান করে দাও, মতপার্থক্যের ফয়সালা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহকে ভয় করে ঐক্যবদ্ধ থাকো, আল্লাহকে ভয় করে পরস্পরের মধ্যে তোমরা ফয়সালা করে দাও এবং কোনো রকম দুর্বিসন্ধি করে পরস্পরের মধ্যে জড়গা না লাগিয়ে, পরস্পরের মধ্যে মতপার্থক্যকে বৃদ্ধি না করে যদি তাদের মধ্যে ফয়সালা করে দাও, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব ততদিন আল্লাহর রহমতের তত্ত্বাবধানে আমরা থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তোমরা পরস্পরের মধ্যে পরামর্শ করে তোমরা সিদ্ধান্ত নাও। অর্থাৎ তোমরা কেউ ইখতিলাফ করো না, তোমরা মতভেদ করো না, মত পার্থক্য করো না, নিজেদের মধ্যে অনৈক্য করো না, বরং যে কোনো বিষয়ে নিজেরা বসে পরামর্শ করে তোমরা আল্লাহর বিধান মোতাবেক পরামর্শ করে, রাসূলের সুন্নাহ মোতাবেক পরামর্শ করে তোমরা সিদ্ধান্তে উপনীত হও। আর যখন সিদ্ধান্তে উপনীত হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করে, তাদেরকেই আল্লাহ ভালোবাসেন।
অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে নিজেদের ভিতরে মতবিরোধগুলো, মত পার্থক্যগুলো, সেগুলো কি করতে হবে? পরস্পর পরামর্শের মাধ্যমে সমাধান করতে হবে। এবং যখন পরামর্শ কোরআন এবং হাদিসের ভিত্তিতে পরামর্শ এবং সিদ্ধান্তের পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই উম্মত সকল উম্মতেরাই এক উম্মত। কারণ আমাদের ইসলামই আমাদের ধর্ম। পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন সকলের ধর্ম ছিল ইসলাম। অতএব আমরা সবাই ইসলামের অনুসারী হিসাবে আমরা সবাই একই উম্মাহ। ওয়ানা রব্বুকুম, আর আল্লাহ আমাদের রব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে সকল নবী এবং নবীদের উম্মতেরও রব হলেন আল্লাহ। অতএব আমরা তো আল্লাহরই ইবাদত করি, আল্লাহরই দাসত্ব করি, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, আমরা আল্লাহর কাছে আমাদের নিজের জীবনের সব কিছুতে নিবেদিত করি। অতএব আমরা যেহেতু এক আল্লাহর ইবাদত করি, সেহেতু আমরা সকলেই কী করতে হবে? এক ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লু ইলাইনা রাজিউন। ইহুদিরা, খ্রিস্টানরা তারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে। তারা তাদের আল্লাহর কিতাবকে না মেনে, বরং আল্লাহর কিতাবকে না মেনে নিজেরা কিতাব বানায়া তারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে। অথচ এই যে তারা এইভাবে বিভেদ করলো, ইহুদিরা খ্রিস্টানরা এইভাবে নিজেদের মধ্যে বিভেদ করে তারা দিনকে টুকরো টুকরো করে দিয়েছে। অথচ কুল্লু ইলাইনা রাজিউন, অতএব তাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন আল্লাহ তাদেরকে উত্তম ফয়সালা করে দিবেন, সেই দিন কোনো প্রকার ছাড় পাবে না। অতএব আমরা আজকে যারা এই কথা দ্বারা, এই আয়াত দ্বারা, সূরা আম্বিয়ার 93 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা তোমরা একই উম্মত। তোমরা নিজেদের দিনকে বিচ্ছিন্ন করো না, তোমরা নিজেদের দিনকে টুকরো টুকরো করো না। তোমরা ইসলামকে কোরআনের আলোকে চিন্তা করো, তোমরা ইসলামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক তোমরা চিন্তা করো। কিন্তু এর বাইরে তোমরা নিজা ইসলামকে টুকরো টুকরো করার ক্ষমতা তোমাদেরকে আল্লাহ দেন নাই। যদি তোমরা করো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে, এবং সেখানে আল্লাহ ফয়সালা করবে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কারা সঠিক পথে আছে আর কারা ভুল পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম, আমার উম্মত ইসলামের অনুসারীরা সকলেই একই উম্মা। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরুহুম জুবুরান কুল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ও ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন যে তারা হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তারা এক একজন এক একটা দল করে এক একজন দিনকে একভাবে ভাগ করে তারা নিজের ওই বিষয়ের উপরে তারা কি ছিল? সন্তুষ্ট ছিল। অতএব আমরা যদি আল্লাহর কোরআনের বাইরে, রাসূলের হাদিসের বাইরে দলীয় কোন্দলের কারণে, দলীয় মানসিকতার কারণে এবং নিজের অজ্ঞতার কারণে এবং নিজের শায়েখের পূজার কারণে, নিজের কোনো পীরের পূজার কারণে অথবা নিজের কোনো আকাবিরের পূজার কারণে আমরা যদি এই দিনকে বিভিন্ন বিভাজন করে ফেলি এবং নিজেরা যেটা বুঝি সেটার উপরে সন্তুষ্ট থাকি, তাহলে এটা হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকেই আমাদেরকে সব কিছু চিন্তা করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কেউ এরকম নিজেরা দলাদলি করে, নিজেরা নতুন নতুন জিনিস সৃষ্টি করে এবং নিজেরা দিনকে ভাগ করে করে তারা নিজেদের কাজের উপর আত্মসন্তুষ্টি লাভ করে, আল্লাহ বলছেন ফাজার হোম, তাদেরকে তাদের উপরে তাদের কাজের উপরে ছেড়ে দাও, ফি গামারাতিহিম, তাদের এই পথভ্রষ্টতার উপর তাদেরকে ছেড়ে দাও, হাত্তাহিন, তারা মূর্খতার মধ্যে ডুবে থাকতে দাও, কিয়ামত আসা পর্যন্ত তাদেরকে ডুবে থাকতে দাও। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে আয়াতগুলো দ্বারা। আজকে আমরা নামের আগে আমরা মাদানি লাগাইয়া নামের আগে আমরা মাদানি লাগাইয়া আজকে নামের আগে মাদানি লাগাইয়া আমরা নিজেদেরকে সহি পন্থা মনে করি, কেউ আবার শ্রেষ্ঠ মনে করি, আবার কেউ আজহারি লাগাইয়া আমরা নিজের নামের আগে আজহারি লাগাইয়া নিজকে শ্রেষ্ঠ মনে করি এবং সহি মনে করি, আবার কেউ নদবী লাগাইয়া, কেউ দয়াবন্দি লাগাইয়া, কেউ কাশিমি লাগাইয়া, কেউ মালিকি লাগাইয়া, কেউ হাম্বলি লাগাইয়া, কেউ হানাফি লাগাইয়া, কেউ শাফি লাগাইয়া, কেউ কাদেরি লাগাইয়া, কেউ নকশবন্দি লাগাইয়া নামের আগে, কেউ জৈনফুরি লাগাইয়া নামের আগে, কেউ নামের আগে সালাফি লাগাইয়া, কেউ নামের আগে আহলে সুন্নাত লাগাইয়া সুন্নি লাগাইয়া ইত্যাদিভাবে আমরা আজকে নিজেদেরকে সহি মনে করি। কিন্তু মনে রাখবেন, আপনি যতই মাদানি লাগান না কেন, আপনি যতই আজহারি লাগান না, নদবী এবং দেওবন্দি লাগান না, কাশিমি আর মালিকি হাম্বলি হানাফি আর সালাফি লাগান না কেন, কিন্তু আপনি যদি আল্লাহর দিন মোতাবেক, শরিয়া মোতাবেক আপনি সিদ্ধান্ত নিয়ে না চলেন, আল্লাহর দিনের শরিয়া মোতাবেক না চলেন, শরীয়ত অনুসারে ফয়সালা না করেন, জীবন যাপন না করেন, আপনি যতই কিছু লাগান না কেন, শরীয়তের মানদণ্ড ছাড়া আপনার কোনো লকব, কোনো উপাধি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব ভাইরা আমার, আমরা আজকে এইভাবে এমনকি টুপির মধ্যে পর্যন্ত ভাগ করে ফেলেছি, কোনটা কোন দলের টুপি, কোনটা কোন দলের পাঞ্জাবি, কোনটা কোন দলের পাগড়ি, আমরা এগুলি পর্যন্ত ভাগাভাগি করে ফেলছি। অতএব ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানরা যেই চরিত্রের সেই চরিত্র যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে খুবই মারাত্মক অবস্থা হবে। আজকে আমরা মিলাদি, গায়রে মিলাদি, আবার দাঁড়িয়ে মিলাদি, আবার বসে মিলাদি, আবার মাজারি, পিরানি, নন পিরানি, আমরা আলিয়া, আবার কাওমি এবং আহলে হাদিস, আবার নন আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে আছি। ভাইয়েরা আমার, মনে রাখবেন, শরীয়তের বাইরে আপনি যত কিছুই করেন না কেন, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি দুনিয়ার মানুষকে এগুলি লাগাইয়া ধোঁকা দিতে পারবেন, নিজেকে সহি মনে করতে পারেন, কিন্তু আপনি শরীয়তের যে সীমানা আছে, সে হদ আছে, হুদুদ আছে, এর বাইরে আপনি গিয়ে যত কিছুই করেন না কেন, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার এগুলো ফয়সালা করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাইয়্যিদনা, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, তোমরা যারা শুধুমাত্র মৌখিকভাবে ঈমান এনেছো, অলাম ইয়াদখুলা ঈমানা কালবিহি, তোমাদের অন্তরে যাদের কালবাহু, যাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাতবাউ আওরাতিহিম, মুসলমানদের কোনো গোপন বিষয় নিয়ে লাড়ালাড়ি করবা না, পিছে লেগে থাকবা না। ফাইন্নাহু মান ইয়াতবাউ আওরাতু আখিহি, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বলে বলে বেড়াবে এবং প্রকাশ করে বেড়াবে, বাউল্লাহু আওরাতাহু হাত্তা ইয়াবদাহাহু ফি বাইতি, আল্লাহ রাব্বুল আলামিনও তার দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন এবং তার ঘরে থাকা অবস্থায় তাকে আল্লাহ লাঞ্ছিত ও অপমানিত করবেন। অতএব আজকে আমরা কিভাবে দলাদলি করে একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করি, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাইয়েরা আমার, যদি আমাদের ঈমান থাকে, যদি আমাদের ভিতরে কলবের ভিতরে ঈমান ঢুকে থাকে, মৌখিক ঈমান না থাকে,
আর যাদের মৌখিক ঈমান আছে তারাই একমাত্র এই সমস্ত কাজ করতে পারে, কিন্তু যাদের দিলে ঈমান আছে, দিলের ভিতরে ঈমান ঢুকছে, তারা এইভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে না, মুসলমানদের পিছনে লেগে যেতে পারে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা এক। ইনিস্তাকা আইনাই, কারো যদি চোখের মধ্যে অসুখ হয়, ইস্তাকা কুল্লাহ, তার সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। ইস্তাকা রাসাও, যদি কারোর মাথা ব্যথা শুরু হয়ে যায়, ইস্তাকা কুল্লাহ, সমস্ত শরীর ব্যথায় ব্যতীত হয়ে যায়। ঠিক মুসলমানেরা পৃথিবীর যে অঞ্চলে থাকুক আর যেই মাযহাবের লোক হোক, যেইভাবেই হোক, যদি তারা আল্লাহকে মানে, শিরিক না করে, বিদআত না করে, নেফাকি না করে, তাহলে সমস্ত মুসলমানদের ভ্রাতৃত্ববোধ এইরকম হবে যে কোথায় কোনো মুসলমান যদি দুঃখ পায়, তাহলে আমরা সকল মুসলমানেরা একত্রে আমরা সেই দুঃখ ভোগ করতে হবে। আজকে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, একমাত্র অনৈক্যের কারণে। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি জাকির নায়েকের মতন একজন বিশ্ববরণ্য ব্যক্তি, ইসলামী ব্যক্তিত্বকে আমরা ইহুদি দালাল বানায় ফেলছি। আমরা এমনও দেখেছি এক দলকে ফাঁসি দেওয়া হচ্ছে, আরেক দল দালালি করতেছে, আরেক দল আনন্দে উল্লাস করতেছে। এই ধরনের মানসিকতা যদি পরিহার করতে না পারেন, তাহলে মনে করবেন আপনার অন্তরের ভিতরে ইসলাম ঢুকে নাই, ঈমান ঢুকে নাই, শুধু মৌখিক স্বীকৃতির মধ্যেই আপনি আছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কোরআন শরীফে আমাদেরকে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, তোমরা পরস্পরকে সাহায্য করো, তাকওয়ার কাজে, মুত্তাকিন খোদাভীতির কাজে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর আল্লাহর নাফরমানির ব্যাপারে, গুনার কাজে কাউকে সহযোগিতা করবা না। অথচ আমরা যখন শাহবাগের মধ্যে কাফের মুশরিকরা এবং নাস্তিকেরা ঐক্যবদ্ধ হলো, তখন কিছু কিছু আলেমরা গিয়ে সেখানে ঐক্যবদ্ধ ঘোষণা করেছে। এরা কোন ধরনের আলেম আপনারা চিন্তা করে দেখেন। আল্লাহ এই সমস্ত পাপের কাজে এবং বিধর্মীদেরকে তারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, যে ব্যক্তি আসাবিয়ার দিকে ডাকে সে আমার উম্মত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আসাবিয়া, যে আসাবিয়া করে কাউকে হত্যা করে বা যুদ্ধ করে কারোর বিরুদ্ধে, সে আমার উম্মত নয়। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া, যারা আসাবিয়ার উপরে মৃত্যুবরণ করে তারা আমার উম্মত নয়। ক্বালা আনতাইনা কাওমুকা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল আসাবা, আসাবা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাইনা কাওমুকা আলা যুলমিন, নিজের কওমকে অন্যায় অবিচারের বিষয়ে সাহায্য করা, অর্থাৎ আপনি যে দল করেন, এই দল অন্যের উপর অত্যাচার করে কিন্তু আপনি তাকে সাহায্য করেন, এটাই হলো আসাবিয়া। অতএব এই আসাবিয়া থেকে, এই দলীয় মানসিকতা, গোত্রের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, তাহলে আমরা মনে করতে হবে আমাদের ভিতরে ইসলাম ঢুকেছে, ঈমান ঢুকেছে। আর যদি আমরা এই আসাবিয়া থেকে বাঁচতে না পারি, তাহলে মনে করতে হবে আমার মুখের মধ্যে ইসলাম আছে, আমার মুখের মধ্যে ঈমান আছে, কিন্তু আমার কলবের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র আপনার বিরোধিতা করতে পারবেন কুফরির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, আপনি বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারবেন, আপনি প্রকাশ্যে যারা ফেসকে ফুজুরির কাজ করে, পাপের কাজ করে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন। যারা ভুলভাবে আকাবিরের বিশ্বাস করে, আকাবিরকে মানে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন। যারা জালিমের জুলুম করে, জালিম করে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন। আপনি কিন্তু যারা ভালো কাজ করে, এই ভালো কাজের বিরোধিতা আপনি সালসুতরি করে ভালো কাজের কোনো রকম বিরোধিতা করা আপনার জন্য শ্রেয় নয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা
ইমানের আলোকে এবং ইসলামের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আল্লাহর বিধানের আলোকে, একত্ববাদের আলোকে, তাওহীদের আলোকে আমরা আমাদের জীবনকে, আমাদের ইমানকে হেফাজত করার চেষ্টা করব। আর যদি আমরা দলাদলি হিসাবে এবং অন্য কোনো ভ্রষ্ট এবং ভ্রান্ত মানুষের অনুসরণ করে এবং কোনো শায়েখের অনুসারী বলে, অথবা কোনো আকাবিরের অনুসারী বলে, অথবা কফিরের অনুসারী বলে, অমুক দলের অনুসারী বলে আপনি যদি নিজকে প্রকাশ করে অন্য ইসলামী দলগুলো, ইসলামী যারা মানে তাদের বিরোধিতা করেন, তাহলে আপনি মনে করবেন আপনার অন্তরের মধ্যে ইমান ঢুকে নাই, আপনার অন্তরের মধ্যে ইসলাম ঢুকে নাই, এবং আপনার ইসলাম, আপনার ইমান হলো মুখের মধ্যে। এই জন্য ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিষয়ে ঐক্য থেকে আমরা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।